বাজছে ঘড়িতে 8টা 4। আমরা রেডি হয়ে গেছি। একটুখানি ঘুমিয়ে গেছিলাম, একটু না অনেকটাই ঘুমিয়েছি, প্রায় 4:30 থেকে একদম 7:30 অবধি ঘুমিয়েছি, টানা ঘুম দিয়েছি আর কি। তো তারপরে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। তো চলো যাওয়া যাক। ঘড়িতে বাজছে 8:10-15 আর আমরা বেরিয়ে গেছি। সবার হাতে একটা করে ছাতা, কারণ পড়ছিল একদম অল্প অল্প বৃষ্টি, তবু হাতে ছাতা নিয়ে বেরোতে হয়েছে। আর অনেকটাই লেট করে আমরা বেরিয়েছি, কারণ আমরা একদম ঘুমিয়ে পড়েছিলাম 4:30 নাগাদ। আর এত ক্লান্ত ছিলাম যে টেরই পাইনি যে কখন সন্ধে হয়েছে, কখন রাত হয়েছে। তো যখন টের পেলাম তখন 7:30 বাজছে। উঠেই একদম চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো সবাই মিলে চা খেয়ে টোটোতে উঠে পড়েছি ওল্ড দীঘার পথে। এখানে এই রাস্তাটা একটু অন্ধকার ছিল, তবে কিছুটা এগিয়ে গিয়েই আমরা বাজার পেলাম। দেখো চারপাশে বাজার, বেশ ভালো লাগছিল। আর এখানে বড় বড় বিল্ডিং আর বেশিরভাগই হোটেল, দেখতেও বেশ ভালো লাগছিল আর বেশ ভালো হাওয়াও দিচ্ছিল। খুব বেশিক্ষণ লাগেনি, আমরা প্রায় 10-15 মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম। বৃষ্টির কারণে রাস্তাগুলো ভেজা রয়েছে আর আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ফোন পেতে থাকা টাকাগুলোকে ক্যাশ করে নেওয়ার জন্য। কিছুক্ষণ দাঁড়ালাম, এরপরে আমরা আবার বিচের দিকে এগোতে থাকলাম। আর বিচের যে রাস্তাটা, চারপাশে সমস্ত দোকানপাট বসেছে, এত ভালো লাগছে দেখতে। আর বৃষ্টির জন্য পুরো রাস্তাটাই ভেজা, কিছু কিছু জায়গায় জল জমে রয়েছে আর সবার হাতে একটা করে ছাতা। এইভাবেই আমরা এগোতে থাকলাম। আর চারপাশে দেখো সমস্ত দোকানের পাশাপাশি রয়েছে কাজুর দোকান, অনেক কাজুর দোকান সেখানে ছিল। আসলে ওখানে কাজু চাষ হয়, যে কারণে ওখানকার কাজুরা কিন্তু বেশ ভালো কোয়ালিটির কাজু পাওয়া যায়। আর কাজুর দোকানও কিন্তু প্রচুর রয়েছে সেখানে। তাই আমরা ঠিক করলাম যে ফেরার সময় একটু মার্কেটটা ঘুরে দেখব। আগে প্রথমে যাই, গিয়ে বিচের ধারে গিয়ে একটু বসি। কিছুই না, সন্ধ্যে থেকে গিয়ে যদি একভাবে বসে থাকা যায় না বিচের সামনে, তো বেশ ভালো লাগে। আর এখানে দেখো বাচ্চাদের প্রচুর রাইড রয়েছে, এখানে কার রাইড রয়েছে, বাইক রাইড রয়েছে। আর তার সঙ্গে দেখো ছোট ছোট অনেক লাইট লাগানো আছে, বেশ ভালো লাগছে দেখতে। আর কথা বলতে বলতে আমরা চলে এলাম একদম বিচের সামনে। আর দেখো যেহেতু জোয়ার চলছে, সমুদ্রের ঢেউয়ের উত্তালটা একবার দেখো, এত ভালো লাগছে দেখতে। দূর থেকে মনে হচ্ছে এখানে বসে বসেই সারা রাতটা কাটিয়ে দিতে পারবো। তবে সারা রাত তো এখানে কাটালে চলবে না, ফিরতে হবে হোটেলে। তাই খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ আমরা অনেকটাই লেট করে বেরিয়েছি। আর এখানে দেখো দুজন মিলে হাঁটছি সামনেটায়, কারণ এই যে এখানটাতে আমরা ছিলাম সেখানে প্রচুর ভিড় ছিল, তাই একটু ফাঁকা জায়গা দেখে আমরা বসবো সেটাই ঠিক করেছি। তাই ফাঁকা জায়গার খোঁজে আমরা এখন হেঁটেই চলেছি। এই জায়গাটাতে একটুখানি ফাঁকা পেলাম আর এখানেই একটু বসে পড়লাম। আর যেহেতু রাত বেশি হয়নি, ওখানে ভালোই লোকজন ছিল, লোকজনের ভিড় ছিল। আর চারিপাশে দেখো অসংখ্য দোকানপাট, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর সামনে 3 বন্ধু হেঁটে চলেছে, আমরা পেছনে আছি আর সমস্তটা তোমাদের জন্য ক্যাপচার করছি। আর এখানে দেখো ঝালমুড়ির বসেছে, সেরকম অনেক খাবার জিনিস বসেছিল, খাবারের দোকান বসেছিল। আর এখানে দেখো ছোটখাটো মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে ওখানে। আর চারপাশে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। এত ভিড় ছিল যে বসার জায়গা পাচ্ছিলাম না, তাই হেঁটেই চলেছি সামনের দিকে। ফাইনালি কি দেখতে পেলাম দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আই লাভ দীঘা। দীঘাতে যারা বেড়াতে আসে, মোটামুটি এই জায়গাটাতে এসে ছবি তুলবে না এরকম মানুষ কিন্তু খুব কমই দেখা যায়। তো আমরাও ছবি তুলে নিয়েছিলাম 2-1টা। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। ফাইনালি একটা বসার জায়গা পেয়েছি আর এখানে বসে বসে সমুদ্র দেখছি। রাতের সমুদ্রেরও কিন্তু আরেকটা আলাদা সৌন্দর্য রয়েছে। জোয়ার চলছে, তাই ঢেউগুলো অনেকটা উঁচু থেকে আছড়ে পড়ছে, বেশ ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে এখানে বসে বসেই সারা রাত্রি কাটিয়ে দেওয়া যাবে। আর সেরকমই চলছে তার সাথে হাওয়া, এত সুন্দর লাগছিল ওখানে বসে বসে, দারুণ সুন্দর হাওয়াও দিচ্ছিল। জল হবে।
ঘুরতে বেঁচে গেছিলো 10টা। আর বেশিক্ষণ দেরি করা যাবে না, সবাই তাড়া দিচ্ছে যে কারণ আমাদের হোটেলেও ফিরতে হবে। আর পিছনে দেখো সমুদ্রের ঢেউ আসছে। আর আমাদের দোকানপাটও ঘুরে দেখা হয়নি, মার্কেটটা পুরোটা ঘুরে দেখবো আমরা, তো সে কারণে আর ওখানে বেশিক্ষণ দাঁড়ালাম না। আর এদিকে দেখো পুচকেটা বাইকে উঠেছে, তোমাদেরকে কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম যে সেখানে বাইক, কার এসব রাইড রয়েছে, তো এখানেও বাইকে উঠেছে, বেশ মজা পেয়েছে। আর ছোটদের বাইক আর কারগুলো এত সুন্দর লাগছিল দেখতে, কিউট লাগছিল। আর দেখো বেশ মজা করেই কিন্তু ও এখানে উঠেছে। সি বিচের পাশেই এরকম একটা জায়গা ছিল খুব সুন্দর, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনায়াসে কয়েকটা ছবি তুলে নেওয়া যেতে পারতো। তবে রাতের বেলা বলে আমরা খুব একটা ছবি তুলতে পারিনি। জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এরপরে আমরা ওখান থেকে হেঁটে হেঁটে চলে এলাম মার্কেটের দিকে, কারণ অনেকটাই রাত হয়েছে, তোমাদেরকে যেরকমটা বললাম 10টার বেশি বেজে গেছে। আর পাশে যেহেতু মার্কেট ছিল, একদম পরপর সারি দিয়ে দোকান ছিল। কাঁকড়া, চিংড়ি, এটা কি? ওটাও চিংড়ি। আবার এইগুলো কি মাছ গো? ওদিকেও রয়েছে একটা মাছ। এই এটা জেলিফিশ, এই যে জেলিফিশ। অনেক ডলার ছিল। সি বিচের ধারে এই মার্কেটটা ঘুরতে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে, সেখানে বেশ ভালো ভালো কালেকশন ছিল। তবে একটা ব্যাপার সেটা হচ্ছে প্রচুর দাম ছিল, ভীষণই দাম ছিল, তো সে কারণে আমরা খুব একটা বেশি কিছু কিনিনি। এখানকার কালেকশনগুলো বেশ ভালো ছিল। এখানে দেখো সব রকমেরই দোকানপাট বসেছিল। সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে বাচ্চাদের প্রচুর জিনিসপত্র ছিল সেখানে। এছাড়াও ব্যাগের দোকান ছিল, ব্যাগের দোকানেও বিভিন্ন রকমের ব্যাগ ছিল, পাটের ব্যাগ ছিল, তো বেশ ভালো লাগছিল। আর ঝিনুক তো থাকবেই, যেহেতু সমুদ্র, আর ঝিনুক থাকবে না সেটা তো হয় না। ঝিনুকের অনেক রকম আইটেম ছিল। এখানে দেখো এই ব্যাগের দোকানেরও কালেকশনগুলো বেশ ভালো ছিল। সব মিলিয়ে বেশ ভালো লেগেছে আমাদের। বেশিরভাগই দোকানই ছিল বাচ্চাদের জন্য, বাচ্চাদের জিনিসপত্র, বাচ্চাদের খেলনা। তবে তার মধ্যেও মার্কেটটা ঘুরে দেখতে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। রাত যেহেতু অনেকটাই বাড়ছে, তাই এখানে মানুষজনের ভিড়ও কিন্তু কমে আসছে। ঘুরতে ঘুরতে চলে এলাম আরেকটা মাছের দোকানে। এখানে অনেক রকম মাছ ছিল, অনেক রকম মাছই রয়েছে প্রত্যেকটা স্টলে। এখানে দেখো ইলিশ রয়েছে, কাঁকড়া রয়েছে, আর ওদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে অক্টোপাস। অক্টোপাসগুলোর দাম কিন্তু আলাদা আলাদা রয়েছে। ছোট অক্টোপাসগুলো দুটো কিনলে 100 টাকা, আর বড় অক্টোপাসগুলো হচ্ছে এক একটা 100 টাকা। এছাড়াও ভেটকি রয়েছে, আরও অনেক রকম মাছ রয়েছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর কিছু কিছু মাছ রয়েছে দেখো এখানে নুন হলুদ মাখানো হয়। সবটা ঘুরে দেখতে দেখতে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, আর অনেকটাই যেহেতু রাত হয়ে গেছিলো, তাই শুধুমাত্র ফুচকা খেয়ে চলে এসেছিলাম। আর ওখানে না 10 টাকার 4টে ফুচকা দেয়, আর আমাদের এখানে 10 টাকার 5টা ফুচকা দেয়। যদিও ফুচকাটা খুব একটা ভালো লাগেনি আমাদের। এরপর ওখান থেকে চলে এলাম আরেকটা মার্কেটে, যেখানে রয়েছে কাজুর ভ্যারাইটিস। কাজু কেনার ছিল বাড়ির জন্য, দুবাড়ির জন্যই কাজু নেওয়ার ছিল, তাই জন্য ঢুকে গেলাম কাজুর দোকানে, আর সেখান থেকে কাজু নিয়ে নিলাম। দারুণ দারুণ কাজু রয়েছে, অনেক রকম কাজু রয়েছে, কম দাম বেশি দাম সব রকমের কাজু রয়েছে। এছাড়াও অনেক ড্রাই ফ্রুটস রয়েছে। তো কাজু কিনে বেরিয়ে গেলাম। এরপর দেখো এই যে ভ্যানটা, এই ভ্যানটা এখন আর দেখা যায় না, মানে এরকম ভ্যান দেখা যায় না। আগে ভ্যান অন্যরকম ছিল, এখন আর ভ্যানের ওপর এরকম সিট করে দেওয়া হয়েছে মানে বসার জন্য। আর আগে যেরকম ভ্যান পায়ে চালানো হতো সাইকেলের মতন, কিন্তু এখন ভ্যানের মোটর লাগানো হয়ে গেছে, যাতে করে কোনো অসুবিধা না হয়। তো অনেক দিন পর উঠেছি, তো বেশ ভালো লাগছিল। এরপরে আমরা চলে এলাম হোটেলে। বাজে এখন 11:17, আর এই জাস্ট রুমে ঢুকলাম, ও এখনো আসেনি, ও নিচে আছে, আমি চলে এলাম। এখন জাস্ট ফ্রেশ হব, তারপর ডিনার দিয়ে দেবে, ডিনারটা করতে হবে। তো চলো ফ্রেশ হয়ে নি আগে। তো ফ্রেশ হয়ে গেলাম, এখানে চলছে টিভি, আর এই দিয়ে দিয়েছে আমাদের ডিনার। এখানে রয়েছে চিকেন, রুটি, পেঁয়াজ।
অনেকটা দেরি হয়ে গেছে, চলো ডিনারটা করে নেওয়া যাক। এখানে রয়েছে একটু ভাতও রয়েছে। রাত বাজছে 12:23, 12:30টার কাছাকাছি। আর দেখো পুরো জায়গাটা পুরো একদম নিস্তব্ধ, কোথাও কোনো লোক নেই। আর ওই যে দেখতে পাচ্ছ একজনকে, ওই যে মহান ব্যক্তি, মহান কুকুর, তিনি রাস্তায় দাঁড়িয়ে একা, আর সেরকম কেউ নেই। এদিকেও পুরো ফাঁকা, আর অপূর্ব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমি এদিকে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। ডিনার কমপ্লিট, ডিনারটা বেশ ভালো লাগলো। এবার এখন একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, একটু পরেই গিয়ে পুরো বডি ফেলে দেবো, শুয়ে পড়বো।